আজকের পর্বে লইট্টা শুটকি দিয়ে খুবই মজার ভর্তার রেসিপি শেয়ার করছি। ভর্তাটা এতটাই মজার, যেটা যদি তৈরি করে আপনার গরম ভাতের সাথে পরিবেশন করেন, দেখবেন নিমিষে এক হাঁড়ি ভাত ফুরিয়ে যাবে। এতটাই মজার, আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। যত রকমের শুটকি ভর্তা আছে তার মধ্যে আমার কাছে এটা সবচাইতে বেস্ট মনে হয়। আর স্বাদের ব্যাপারে কি বলবো, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি আসলে এটা। তো এর জন্য লাগবে লইট্টা শুটকি। আমি এখানে 100 গ্রাম লইট্টা শুটকি নিয়ে সেটার ভুঁড়ি, লেজা, পাখনা সব কেটে ফেলে দিয়ে একটু বড় টুকরা করে কেটে সেটাকে ভেজে নিয়েছে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10-15 মিনিট রেখে দিবেন। নরম হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আর এই ভর্তা করার জন্য আমি শুকনা মরিচ নিয়েছি, এটা বিন্দি মরিচ, এখানে 12টি শুকনা মরিচ রয়েছে। আর রসুন নিয়েছি আপনার ইন্ডিয়ান রসুন একটা এবং একটার হাফ। আর দেশি যে পেঁয়াজ বড় সাইজের হয় সেটা 3টা বড় সাইজের পেঁয়াজ নিলেই হবে। এখন এই সব উপকরণগুলো একসাথে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর শুটকিটা নরম হওয়া পর্যন্ত আপনারা ভিজে রাখবেন। আর এই শুটকি ভর্তাটা কিন্তু কাটা সহই হবে, কাটা বেছে ফেলার কোনো প্রয়োজন নেই। আপনার বেশিরভাগ শুটকির রেসিপিতে দেখবেন যে আমি সবসময় কাটা ফেলে দিয়েছি, বাট এই ভর্তার ক্ষেত্রে কাটা সহ ভর্তাটা করলেও খুব ভালো লাগে, বোঝা যায় না যে এটাতে কাটা আছে। তো আমি পেঁয়াজগুলোকে একটু ছোটো টুকরা করে কাটছি ব্লেন্ড করার সুবিধার্থে। আর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর এটা এরকম হবে, একদম মিহি পেস্ট করার দরকার নেই। এরকম করে পেস্ট করে নিলে এই ভর্তাটা দেখতে একটু আঁশাশের মতো দেখা যায়, যেটা বেশি ভালো লাগে খেতে। পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে ভর্তাটা করতে হবে। ব্লেন্ডার জারে আমি কিছুটা পানি দিয়ে এটাকে ওয়াশ করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ এবং স্বাদমতো লবণ। এই শুটকি ভর্তার ক্ষেত্রে অতিরিক্ত মশলার প্রয়োজন হয় না, জাস্ট হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করলে কিন্তু খুবই মজার ভর্তা তৈরি করে নিতে পারবেন। এই ভর্তাটা কিন্তু একটু ঝাল হবে। আমি প্রথমে বলেছি 12টি বিন্দি শুকনো মরিচ, আর এই পর্যায়ে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। আর এরই মাঝে কিন্তু আমি আবারও একবার মরিচের গুঁড়া দিয়েছি, অর্থাৎ 2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিবেন। বা কালার সুন্দর আসার জন্য আপনি চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করতে পারেন। তো এটা ভাজতে ভাজতে দেখবেন যে সময় যেতে থাকবে আর এটার কালারটা চেঞ্জ হতে থাকবে। এটার কালার এরকম হবে যে একদম ডার্ক কালার হয়ে আসবে। আর যখন আপনার শুটকি ভর্তাটা হয়ে যাবে তখন এটা এরকম তেল ছেড়ে দিবে আর এরকম ভুনা ভুনা দেখাবে। আর সেই সময়টাতে খুবই সুন্দর ঘ্রাণ পাবেন। এর ঘ্রাণে আপনি বুঝতে পারবেন যে আপনার শুটকি ভর্তাটা হয়ে গেছে। তো যখন হয়ে যাবে সাথে সাথে নামিয়ে ফেলবেন। তো এর থেকে বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে আবার স্বাদটা নষ্ট হবে। একদম পারফেক্ট টাইমে আপনাকে এটা ভেজে নামাতে হবে। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তেল ছেড়ে দিয়েছে, আর এই সময় এত সুন্দর ঘ্রাণ, এই ঘ্রাণ নাকে মানে লাগা মাত্র যেটা হয় যে জিভে পানি চলে আসে, যে ওয়াও কি সুন্দর ঘ্রাণ শুটকি ভর্তার। শুটকি ভর্তা দিয়ে যদি ভাত খাওয়া যেত। তো এরকমই মজার, আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অসম্ভব মজার। আমি অনেক আগে, অর্থাৎ 5-7 বছর আগে হবে এই রেসিপি আমি শেয়ার করেছিলাম, অনেকেই দেখেনি। তো ভাবলাম আবার নতুন করে শেয়ার করি। আপনারা যারা দেখেননি বা ট্রাই করেননি তারা চাইলে ট্রাই করতে পারেন। যদি বাসায় এটা রান্না করেন বা এই ভর্তাটা বানান, আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ, সবাইকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন।